পুলিশ ফাইল। ছিল সব দিয়ে দিলাম। কি ভেবেছো তুমি? তোমার টাকা পয়সা গয়নাগাটির লোভে আমি এখানে পড়ে থাকবো? কখনো হবে না তা। আমি চলে যাব, আমি এখানে থাকবো না। হ্যাঁ যাও যাও, তোমাকে আমি আর আটকাতে চাই না। তোমার মন যা চায় তাই করো। প্রতিদিনের অশান্তি আমার আর ভালো লাগছে না। অশান্তি তুমি করো না আমি করি? কি সুখ আছে আমার তোমার কাছে? কি দিয়েছো তুমি আমাকে? সুখে থাকতে ভূতে কি লাই তো। যাও যাও, পরে বুঝবে, হারে হারে টের পাবে। সেটা আমি বুঝে নেব। ছেলে মেয়ে নিয়ে আমি কলকাতায় চলে যাব, আর এটাই আমার শেষ কথা। ছেলে মেয়ে মানে? তুমি কি ওদের এখান থেকে নিয়ে গিয়ে ওদের ভবিষ্যৎ শেষ করতে চাও? কি ভেবেছোটা তুমি? ছেলে মেয়েদেরকে এখানে আটকে রেখে তুমি আমাকে জব্দ করবে? সেটা হবে না। ছেলে মেয়ে আমি যেখানে যাব সেখানেই যাবে, আমি যেমন থাকবো তেমনই থাকবে। আমাদেরকে আটকাতে পারবে না তুমি। রাগের মাথায় যা করছো ভালো করছো না, কিন্তু ভেবে করো, না হলে কিন্তু ফেরার পথও পাবে না। আমি ফিরতে চাই না ফিরতে এখানে। তোমার আমার সব সম্পর্ক শেষ শেষ শেষ। কই গো, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে না। আরে দাঁড়াও না, হাতে কাজ ফেলে কোন দিকটা সামলায়? ছাড়ো, তাড়াতাড়ি ছাড়ো। দেখো মেয়েটা দুটো বাচ্চা নিয়ে হিমশিম খাবে, না জানি সঙ্গে কত মালপত্র আছে। আবার অতটা পথ যেতেও তো আমার সময় লাগবে তো। এ না, 500 টাকা দিলাম, এতে হবে? 500 টাকা দিলে আর 500 দাও, যদি আবার লাগে আমি তখন কি করবো? বলো, কতদিন আমার নাতনির মুখটা দেখিনি, আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে কি বলবো। দেখবে এবার তো কটা দিন এখানে থাকবেও, তারপরে দেখবে তোমার ঘর পুরো ভরে যাবে। আর শোনো না, তুমি না ওদেরকে গাড়িতে তুলে আমাকে একটা ফোন করো, তাহলে আমি ভাতটা বসিয়ে দেবো, ওরা এলে গরম গরম ভাতটা খেতে পারবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ফোন করে দেবো। টুকা টুকা। আমি ওদের নিয়ে গাড়িতে ফিরছি। হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ এই কতক্ষণ লাগবে? এই ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ তুই এক কাজ করো, তুমি ভাত বসিয়ে দাও। হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তোমার নাতনি তো আমার কোলে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। না সব ঠিক আছে। হ্যাঁ রাখছি তাহলে। হ্যাঁ বুঝলি, এই সময়টা পেয়ে গেলাম বলে না খুব সুবিধে হলো। তাহলে যে আচ্ছা, এত মালপত্র নিয়ে তুই কি করে এলি বলতো? বাবা, দুটো বাচ্চার জিনিস কি কম, তার উপরে আবার আমার। আরে বাবা, এখান থেকে কি জিনিসপত্র কিনে নেওয়া যেত না? তারপর মাসখানেকের জন্য এত সমস্ত জিনিসপত্র নিয়ে বয়ে নিয়ে এলি সব, আবার সবকিছু বয়ে নিয়ে যাওয়া, কত ঝামেলা বলতো। আর মাসখানেকের থেকে যদি বেশি থাকে তখন তো অসুবিধা হবে, তাই না? হ্যাঁ তা অবশ্য ঠিক। এখানে যেমন আসবো বললেও আসা যায় না, আবার যাবো বললেও তো সহজে যাওয়া যায় না। কতদিন পর আজ মায়ের হাতে রান্না খাবো। জানো বাবা, এতদিন ধরে বাইরে ছিলাম, কিন্তু একটা দিনের জন্য আমি তোমাদেরকে ভুলে থাকতে পারিনি। আচ্ছা তোমরা আমাকে এত দূরে সরিয়ে দিলে কেন বলো তো? একটা বন্দি জীবন ভাবলেও আমার কান্না পেত। আর ইচ্ছে করলো তো আমি তোমাদের কাছে চলে আসতে পারতাম না, বলো তো? বলো না বাবা। আমাদেরও তো তোর জন্য কষ্ট হতো রে মা, কিন্তু কি বলবো, কি করবো বল, তোর সুখের জন্য। যাকে থাকে সব কথা থাকতো, এই কটা দিন বেশ জমিয়ে আনন্দ হবে, কি বল? চল এবার বাড়ি চল। চলো বাবা।
শুভ আর আরতি গেল, কেন যে এখন আমার মেয়েটাকে নিয়ে আসছে না? মা এই দিদি এসে গেছে। নাতিটা কত বড় হয়ে গেছে। পুরো দিদি মতো হয়েছে। তুমি আমার কাছে ওলে বাবালে আমার কাছে আসবে না। শুভ ধর। দেখো দিদা, কেমন আছিস মা? তুই ভালো আছো মা? আমি তো আছি। তুই কেমন আছিস? কাকু, পথে আসতে কোনো কষ্ট হয়নি? না না না, কোনো কষ্ট হয়নি। জ্বালায়নি তো তোমার নাতি? না না না, একটু ঘুমিয়ে কাদা হয়ে গেছিল। এটা কার কোলে আছে তুমি? তুমি মামার কোলে আছো? ওলে বাবালে ওলে, কি মিষ্টি হয়েছে রে। কতদিন পর তোদের দেখলাম রে। আরে অনেকদিন পর পর দেখবে বলেই তো এত দূরে বিয়ে দিলে, কিন্তু এত দূরে দিলে যে আমার বিয়েতেও আসতে পারলো না। ওই ভাই, তোর কিন্তু বউটা খুব মিষ্টি হয়েছে। তুমিও খুব মিষ্টি হয়েছে দিদি। নে নে, আর সময় নষ্ট না করে চ, কাপড় জামা ছেড়ে স্নানটা করে নে, খেয়ে নে, তারপরে অনেক গল্প হবে। কিন্তু দিদি জামাইবাবু এলো না কেন? ও তো ছুটি পেল না, আর আমিও একরকম জোর করেই চলে এলাম। তা না হলে তো আর আশাই হতো না বলো। তা ভালো করেছিস। তবে আমরা জামাইকে বলবো যেন ও তোকে এসে এখান থেকে নিয়ে যায়, তাহলে ও কটা দিন এখানে থাকতে পারবে। সে হবে কোন? চলো না, চলো না ঘরে যাই। কতক্ষণ এসেছি, আর ভালো লাগছে না। চলো না, চলো চলো চলো, এসো। স্বপ্না, শোন না মা, সবাইকে খাইয়ে দিয়েছি, আর তোর বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দিয়েছে আরতি। আর আমার মেয়েটা? তোর মেয়েটাকে আরতি মুড়ে মারে বুকের কাছে রেখে তো ঘুম পাড়িয়ে দিয়েছে। ও আমাকে না পেলে জেগে যাবে মা, ও আমাকে খুব চেনে তো। এবার কি কথা বলছিস? মা মেয়েকে চিনবে না তাই কখনো হয়? এটা তো নারীর বাঁধন। তাহলে তাহলে আমার সঙ্গে তোমাদের কোনো নারীর বাঁধন ছিল না, তাই না? এ কথা কেন বলছিস মা? যদি থাকতো তাহলে তোমাদের থেকে এত দূরে সরিয়ে দিয়ে আমাকে বিয়ে দিলে কেন, যেখান থেকে চাইলেও আসা যায় না? আমরা তো তোর ভালোর জন্য করেছি, তো সুখের কথা ভেবে। ভালো পাত্র পেলাম, শুধু ভালো পাত্রটাই তোমরা দেখলে, আমার কথা একবারও ভাবলে না তোমরা। একটা কথা বলবো স্বপ্না, আমার মনে হচ্ছে তুই ভালো নেই। তোর মনের ভিতরে একটা বড় ঝড় চলছে, তাই তো? না না, আমি তো এখন ভালো আছি। তোমাদের এখানে এসে আমি প্রাণ ফিরে পেয়েছি। তাহলে তুই এতদিন ভালো ছিলিস না? যখন ফোনে কথা বলতিস তখন তো কিছু বলিসনি। কি হয়েছে, কি হয়েছে বল না মা। তুই সঙ্গে ঝগড়া করে চলে এসেছিস, তাই তো? মনের মিল না থাকলে একটা মানুষের সাথে কতদিন এক ছাদের তলায় থাকা যায় বাবা? ও, এই 7 বছর বিয়ে হওয়ার পর, দুটো বাচ্চা হওয়ার পর তুই এই কথা বলছিস? আমি অনেক চেষ্টা করেছি, আমি নিরুপায়। আমি পারলাম না মা। আমরা কেউই সুখী নই, না ও সুখী, না আমি। কই গো, আমার ব্রেকফাস্টটা কোথায়? হ্যাঁ, আমার তো দেরি হয়ে যাচ্ছে নাকি? কি হলো, কি কোথায় গেলে? চিৎকার করছো কেন? আজ ব্রেকফাস্ট করতে পারিনি। মানে ছেলেকে স্কুলে দিয়ে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছিলাম। তুমি একটু বাইরে খেয়ে নিও। আরে সেটা তো আগেই বলতে পারতে নাকি? কোনটা? ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি নাকি আমার শরীরটা খারাপ হবে, কোনটা? দেখো দেখো, কাজে বেরোনোর সময় সব ঘোর বাজার কথা কিন্তু আমার ভালো লাগে না। আর তাছাড়া এমনিতেই তোমার সাথে আমার কোনো আজে বাজে কথা বলতে ভালো লাগে না। জানি তো, আমি কি তোমার সাথে যেচে কথা বলতে চাই? তোমার প্রয়োজনটা মিটে গেলেই হলো। দেখো, ভালো থাকতে না জানতে হয়, আর তোমার তো এখানে এসে কোনোদিনই ভালো লাগে না, শুধু অভিযোগ আর অভিযোগ। এসব ফালতু কথা বলার মতো আমার অবস্থা নেই। আজ কষ্ট করে একটু বাইরে খেয়ে নিও। ঠিক আছে, এভাবে মনের বিরুদ্ধে সংসার করার থেকে না করাই ভালো।
এতবার ধরে নক করছি, দরজাটা খুলতে পারছো না? তোমার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে। হ্যাঁ, সেটা দিয়েই তো খুললাম। তা সারাদিন খেটে খুঁটে এসে এইটুকুনি কি সহযোগিতা পাওয়া যাবে না? কি করে পাবে? সারাটা দিন আমি কিভাবে আছি, কেমন আছি, একটা বড় খোঁজ নিয়েছো? সকালবেলা তো বললাম তোমাকে আমার শরীরটা আজকে খুব খারাপ, সারাদিন আমি বিছানা থেকেই উঠতে পারলাম না। একটা বড় ফোন করলে, জানতে চাইলে যে আমি কিভাবে আছি, কিভাবে রয়েছি, তুমি একটা বড় ফোন করেছো? আরে বাবা, অফিসের কাজের চাপে মনে ছিল না। মনে থাকার জন্য একটা মন লাগে, আর সেই মনটাই তো তোমার নেই। সকালবেলা তুমি বলছিলে না ভালো থাকতে জানতে হয়, এবার আমি বলি তোমাকে ভালো রাখতেও জানতে হয়। আরে বাবা, এখানে তো এত ডাক্তার ছিল, চাইলে তো দেখিয়ে নিতে পারতে। আরে আমার অফিসের অনেক দায়িত্ব, অনেক কাজের চাপ। সে তো 7 বছর ধরে টের পাচ্ছি, আর আমাকে বোঝাতে হবে না। এত যখন বুঝেই গেছো, তখন তো এত কষ্ট করে না থাকলেই পারো এই সংসারে। সেটাই তো ভাবছি, কবে তোমাকে মুক্তি দিয়ে এখান থেকে চলে যাব। হ্যাঁ, তাই যাও, তাতে তোমারও ভালো আমারও ভালো। রোজ রোজ এই অশান্তি না আর ভালো লাগে না। ঠিক আছে, বনি মনে হচ্ছিল না চলে এসেছিস, এখন থাক, মাঝখানে থাক, তারপর চলে যাস। দেখবি ততদিনে শক্তি ঠিক নিজের ভুল বুঝতে পারবে। ভুল ভুল তো করেইনি বাবা, সব ভুল তো আমিই করেছি। আমি তো এখানে চলে এসেছি, ও তো কোনো ভুলই করেনি। ওর যদি এতটুকু টান থাকতো আমাদের প্রতি, বাচ্চাদের প্রতি, ওর নিজের ছেলে মেয়ের প্রতি, তাহলে ও অন্তত একটা বার ফোন করে জানতে চাইতো যে আমরা কেমন আছি, কোথায় আছি, কিভাবে আছি। কই তা করেছে? করলো না তো। ও না হয় অভিমান করে তোকে ফোন করেনি, কিন্তু তুইও তোকে ফোন করিসনি। তোরও তো উচিত ছিল যে ওর সঙ্গে একবার কথা বলার। স্রোতের উল্টো দিকে সাঁতার কাটাটা খুব কঠিন, আর এতদিন আমি তাই করে এসেছি। ভালোবাসা ছাড়া একটা মানুষের সাথে সংসার করাটা খুব কঠিন মা। আমি কি তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছি নাকি রে? বিয়ে করার পর সংসার করতে করতে দুজনকে ভালোবেসে ফেলেছি। এই করি তো এতগুলো বছর কেটে গেল, ছোটখাটো মান অভিমান নিয়ে। তোমরা তো চাওনি যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করব। আমি তো অনেকবার বলেছিলাম, যাকে চিনলাম না, জানলাম না, রাতারাতি তার সাথে বিয়ে দিয়ে আমাকে হাজার হাজার মাইল দূরে পাঠিয়ে দিলে। একবারও জানতে চেয়েছো আমি সুখী আছি কিনা? না, তোমরা শুধুমাত্র নিজেদের স্বপ্নের জন্য জুয়া খেলেছো আমাকে নিয়ে, আর আমি হেরে গেছি। নিজের সঙ্গে লড়াই করতে করতে আমি সম্পূর্ণ হেরে গেছি মা। বাবা, আমি হেরে গেছি। এখন কি তোমরা আমাকে তাড়িয়ে দেবে? যদি তাই হয় তাহলে আমাকে বলে দাও, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে নিজের পথ নিজেই দেখে নেব। এটা কি বলছিস মা? তোর যাতে ভালো হবে, তুই যাতে ভালো থাকবি, তুই সেটাই কর, তাই করবি তুই। তাহলে তোমাদের কাছে থেকে আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, ছেলে মেয়ে দুটোকে মানুষ করতে চাই, নিজের মতো করে বাঁচতে চাই। আন্দামান থেকে দক্ষিণ 24 পরগনার জীবনতলার দূরত্ব যতটাই হোক না কেন, স্বপ্না পালিয়ে এলো তার বাবার কাছে। কারণ স্বামীর সঙ্গে একই ছাদের তলায় বসবাস করেও তাদের মনের দূরত্বটা ছিল হাজার হাজার যোজন। কেউ কারণ মনের হদিশই পেল না কোনোদিন। অর্থ স্বাচ্ছন্দ্য দেখে মেয়ের বিয়ে দিয়েছিল স্বপ্নার বাবা মা, কিন্তু এখন সে আর তার বাবা মায়ের উপর বোঝা হয়ে থাকতে চায় না। নিজের খরচ নিজেই চালাবে। স্বপ্না কাজের খোঁজ করতে থাকে। আমাদের কারখানা কেমন লাগলো? খুব ভালো দিদি। আমি না এখানকার ম্যানেজার। হ্যাঁ, আপনার বাবার সাথে আমার কথা হয়ে গেছে, আমি আপনাকে নিয়ে নেব, কিন্তু শিখতে কিন্তু একটু সময় লাগবে। আমি শিখে নেব দিদি। আসলে এতদিন তো সংসারের মধ্যে আটকে ছিলাম, একদম অভ্যেসটা চলে গেছিল, নষ্ট হয়ে গেছে। আসলে আমি খুব তাড়াতাড়ি শিখে নেব, দেখবেন বেশি দিন সময় আমার লাগবেই না। এইখানে কিন্তু মাইনে সিস্টেমের কেউ নেই, সব পুরনে।
যে যত বেশি কাজ করবে তার তত পয়সা। তাহলে কি আমি এখন কিছুই পাবো না দিদি? এখন তোমাকে দিয়ে যে কাজগুলো করাবো তাতে তুমি অল্প কিছু পাবে, তাতে তোমার গাড়ি ভাড়াও টিফিনটাও হয়ে যাবে। আর তুমি যত তাড়াতাড়ি মেশিন উঠবে তত তোমার টাকা হবে। তাহলে আমি কবে থেকে আসবো দিদি? তুমি কাল থেকে এসো। আপনি যে আমার কি উপকার করলেন দিদি, আমি তাহলে কালকে থেকে আসবো। হ্যাঁ ঠিক আছে, চলি। হ্যাঁ। নমস্কার। নমস্কার। রাহুল, সারাদিন কি করলি রে? দুষ্টুমি করিসনি তো? জানো দিদি আজকে ও কি করেছে? কি করেছে? বাবা একটু খাসির মাংস নিয়ে এসেছিল, ওকে একটু স্টু বানিয়ে দিয়েছি, ও বোনকে মাংস খাইয়ে দিয়েছে। আর বোনও কেরম দেখো পাগলে পাগলে সব খেয়ে নিয়েছে। রাহুল, তুই বোনকে মাংস খাইয়েছিস? না আমি সব মাংস না না ও সব মাংস খেয়ে নিয়েছে। দিদি একদম ঠিক করেছে। আসলে ওকে তো আমি মাংস খাওয়াই না, মাংস খেলে ওর পেট খারাপ হয়। না না আমি সেরকম পাতলা করেই করেছিলাম। হ্যাঁ, ভালো করেছো। এবারে তোমরা চা মুড়ি খেয়ে নাও। তুমি খুব দুষ্টু করেছো আজকে। আমাকে একটু চা দিও গো। দুষ্টু করবে হ্যাঁ না। দিচ্ছি, তুমি এসে বসো, আমি দিচ্ছি। সারাদিন পর তোকে পুটুর পুটুর করে দুটো গল্প করছে। কথা বলো। আমি জানতাম তুমি খুব জ্বালাচ্ছে না? না না তোমার চা ওই করা ওইটা হয়ে নিয়ে গেছে। সারাদিন আমি মা খুব হেসেছি আজকে। এই নাও মুড়ি খাও। আমি তো সারাদিন থাকি না, তুমি তো করো, মা করে। না না দুজন মিলেই করি। বাবা চা খাবে না? এই যে তুমি মুড়ি খাও। এই না। রাহুল বাবু, আজকে তুমি আমার সঙ্গে পড়তে বসবে কেমন? আমি আমার ঘরে গিয়ে পড়তে বসবো। জানো বাবা ও আজকে আমাকে অনেক গল্প করেছে। তাই? ও বলেছে ও আগে যেখানে স্কুলে যেত ওই স্কুলটা সাগরের ধারে, খুব বড়। তাই? অনেক কিছু গল্প করছিল আমাকে। আচ্ছা, হুম। তোমাকে এখানে একটা স্কুলে ভর্তি করবো কেমন? বাবা, রাহুলকে তুমি স্কুলে ভর্তি করে দেবে? অবশ্যই। দেখ, আজকে আমি ভাবছিলাম গত 2 মাস হয়ে গেল শক্তি কোনো যোগাযোগই করলো না, আর তুইও জেদ ধরে বসে রইলি। তা এই অবস্থায় রাহুলের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে, সেই জন্য ওর পড়াশোনাটা শুরু হওয়ার দরকার, বুঝলি? বাবা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারি, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো। শক্তির সাথে সংসার করা আমার জীবনে এখন অতীত, আর ওদেরকে নিয়ে নতুন করে বাঁচাইতে এখন আমার বর্তমান। বলো, আমি রোজগার করব, কাজ করব, আর ওদেরকে অনেক বড় করে তুলবো, মানুষ করব ওদেরকে। নে চাটা নে। কিন্তু সব ঠিক আছে, এই ছোট বাচ্চা ফেলে এখনই কাজে বেরোতে হবে? কিছুদিন পরে গেলে হতো না? তোমার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে না মা? আমি সব বুঝি। না না, আমার ওপর চাপ পড়েনি। আগে তো আমি শুধু বসেই থাকতাম, এখন তোরা এসেছিস, আমি একটু ব্যস্ত থাকি। আসলে কি জানিস তো, তুই তো ওদের মা। হ্যাঁ, আমি মা বলেই তো আমি আমার মায়ের উপরে দায়িত্ব দিয়ে ওদের জন্য, ওদের ভবিষ্যতের জন্য রোজগার করব। এখন থেকে তো আমি ওদের মা, আমি ওদের বাবা। তবে ওদের কপালটা ভালো, বুঝলি, দাদু দিদার আদরটা পাবে। হ্যাঁ, শুধু শুধু বাবাকে হারালো। চা, ভদ্রমহিলা তো বিপদে পড়বে।
কিছু কিছু মনে করবেন না, এই ব্যাগটা আমার। এটা আপনার ব্যাগ? হ্যাঁ, আমার ব্যাগ। কাল আমি হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, কাল আপনি বাসে উঠবার সময় পড়ে যায়, আমি পাই। আজ সকাল থেকে বসে আছি ব্যাগ নিয়ে, গিয়ে খোঁজ করে দেখবার জন্য। আমি তো আর কাউকে যেচে বলতে পারি না কার ব্যাগ কার ব্যাগ। নিন, ব্যাগটা দেখে নিন সব ঠিক আছে কিনা। আমি খুলে দেখিনি। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, বরং ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে আপনার মতো একজন মানুষের কাছে এই ব্যাগটা জমা রেখেছিল আমাকে পাইয়ে দেওয়ার জন্য। আপনাকে তো এর আগে এখানে দেখিনি। অবশ্য আমিও বেশি দিন ধরে এখানে যাতায়াত করছি না। আমি কয়েকদিন হলো এখানে ভাড়া এসেছি, রোজ এই সময়তেই অফিস যাই। আমিও রোজ এই সময় বের হই। আমার নাম স্বপ্না দে। আপনার নামটা? বাবান, বাবান ভৌমিক। আসি। এইভাবে হঠাৎই স্বপ্নার সাথে পরিচয় হলো বাবনের কাজে যাওয়ার পথে, আর এই দেখা সাক্ষাৎই বদলে গেল বন্ধুত্বে। তাহলে কি স্বপ্নার এই প্রেমহীন জীবনে বাবন প্রেম নিয়ে এলো? আজকে আমি কিচ্ছু আনিনি। রোজ রোজ বাইরের খাবার খাওয়াটা ভালো নয় রাহুল। স্কুলে গেছিলে? হ্যাঁ। যাও ভেতরে যাও। কি হয়েছে কি হয়েছে? আমার দাদুভাইকে বকছিস কেন? কোথায় জানিস ও আজকে কি করেছে? ও আজকে স্কুলে কত একাকি করেছে। আমার এসব শুনতে ভালো লাগছে না মা, যাও না ওকে নিয়ে। চলো দাদুভাই, মা তো খুব ক্লান্ত হয়ে এসেছে, আবার পরে আসবো, চলো। কিরে, রোজ কাজ থেকে ফিরে ছেলেটাকে আদর করিস, আসার সময় হাতে করে এটা ওটা আনিস, আজকে এইভাবে ছেলেটাকে দূরে ঠেলে দিলি কেন? ও তো কষ্ট পাচ্ছে। কিছু না মা, সব সময় কি ভালো লাগে? আমারও তো একটা জীবন আছে নাকি? হ্যাঁ, সেই জন্য তো তুই তো এত কষ্ট করিস ওদেরকে ভালো রাখার জন্য। আমারও তো একটা ভালো লাগা আছে। আমার ভালো লাগাগুলো তো সব মরে যাচ্ছে মা। হে কেমন কথা? তুই তো ওদের মা, ওদের ভালো লাগাটা তো তোকে আগে দেখতে হবে। মা, আমি যদি নিজে ভালো না থাকি আমি কাউকে ভালো রাখতে পারবো না। ঠিক আছে, তুই সারাদিন খেটে খুটে এসেছিস, জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিয়ে নে। কখনো কখনো মনের ওপর চাপ পড়ে। যা ঘরে জামা। আজ এলো না? ও, আমি বিবাহিত, 2 বাচ্চার মা। আমার সঙ্গে কি প্রেম ভালোবাসা করা যায়? ভালো করেছো, সময় থাকতে থাকতে সরে গেছো। একটা কথা বলি, মেয়েটার ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করেছো? তোমার চোখে পড়েছে? আমি তো ভাবছিলাম তোমাকে কথাটা বলবো। এটার মধ্যে কেমন যেন একটা উড়ু উড়ু ভাব হয়েছে। হ্যাঁ, আসলে আমাদেরই ভুল হয়েছে। অত দূরে ওকে বিয়ে দেওয়াটা আমাদের উচিত হয়নি। আর জামাইটা দেখো কি আক্কেল। হ্যাঁ, 2টো বাচ্চা নিয়ে মেয়েটাকে ছেড়ে দিলে একা, একবারে ভাবলি না? হ্যাঁ, দোষ তো আমাদেরই। সব ভালো হবে বলে বিয়ে দিলাম, আর দেখো তার ফল। তবে মেয়েটারও কিন্তু উচিত ছিল সব মানিয়ে নিয়ে চলা, তা নয়। দেখো কপালটাই খুব খারাপ, সংসারটা ভালোভাবে করতে পারলো না। আবার দেখো এখানে এসেও
শান্তি পাচ্ছে না। ওর ভবিষ্যৎটা কি হবে? বয়সটা কম, ও কি আর ফিরে যাবে না? কি জানি, আমার তো মনে হয় না। তুমি একটু শক্তির সঙ্গে কথা বলো না। না না, ওকে না জানিয়ে করলে হিতে বিপরীত হতে পারে। হ্যাঁ গো, মেয়েটা রোজগার করতে বাইরে যাচ্ছে, বাইরে মিশছে, ও আবার নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়লো না তো? যদি জড়ায় তাহলে জানবে খুব ভুল করবে। স্বপ্না প্রেমে পড়েছে, বাবনের সঙ্গে তার সম্পর্ক কি এভাবেই শেষ হলো? সে তার ভাগ্যকে দোষ দেয়। সে যদি তার বিয়ে আর বাচ্চার কথা না বলতো তাহলেও কি বাবন সম্পর্ক রাখতো? কিন্তু মিথ্যে কথা বলে কি লাভ? আজ নয়তো কাল তো জানতোই। সত্যি কি বাবন তার জীবন থেকে চলে গেল? কি রে, আজ এত তাড়াতাড়ি চলে এলি? বেশি কাজ ছিল না, তাড়াতাড়ি চলে এলাম। কি হয়েছে স্বপ্না তোর? এত মন মরা দেখাচ্ছে কেন তোকে? শক্তির কথা মনে পড়ছে? কল করবো ওকে? মা, শক্তির কথা একদম আমার সামনে তুলবে না। জানো না ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। কদিন থেকে তোর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। ঠিক মতো কথা বলছিস না, বাচ্চা দুটোকে সময় দিচ্ছিস না। কি হয়েছে মা? আমাদের না বললে বুঝবো কি করে? বললাম তো আমার কিচ্ছু হয়নি, আমাকে শুধু একটু আমার মতো থাকতে দাও। কদিন থেকে তোর বাবাও তোকে নিয়ে খুব চিন্তা করছে। মা, আমি তো তোমাদের কোনো অসুবিধায় ফেলতে চাই না। তুমি তুমি বলে দাও না, আমি চলে যাব, আমি নিজের মতো করে থাকবো। স্বপ্নার মনের মধ্যে হতে থাকে তোলপাড়। একদিকে সংসার ছেড়ে চলে আসা যন্ত্রণা, অন্যদিকে বাবনের সঙ্গে হঠাৎ ঘটে যাওয়া প্রেম, আর মাঝে বাধা তার দুটি সন্তান। তার মনের মধ্যে এখনো আশা যে বাবন হয়তো তার সাথে আবার দেখা করবে, কিন্তু সে কি একটি বিবাহিতা মেয়েকে মেনে নেবে? কি হবে? তোমায় ধরবো বলে আজ আমি অনেক আগে এসেছি। আমিও তো খুব তাড়াতাড়ি চলে এলাম, যদি তোমার দেখা পাই। কাল এলে না কেন? নিজের সাথে অনেক লড়াই করেছি, হেরে গেলাম জানো। আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে সম্পর্কটা রাখবে না, কিন্তু মনের কোণে তবু একটা আশা ছিল। আসলে তোমার সম্বন্ধে তো আমি কিছুই জানি না, তবুও তোমায় ভালো লেগেছিল। তুমি বিবাহিত, তোমার দুটো বাচ্চা আছে, এটা তো আমার ক্ষেত্রেও হতে পারতো। তুমিও তো আমার কোনো কিছু না জেনে আমায় ভালোবেসেছো। আমার জীবনে তো কোনো ভালোবাসা ছিল না, তাই তোমার প্রতি আমি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছিলাম। আমি যে তোমাকে ভালোবাসি একদিন না দেখেই বুঝেছি। তোমাকে হারানোর ভয় পেয়েছি আমি। আমি জানি না ঈশ্বর আমার কপালে কি লিখেছে, তবে এইটুকু জানি তোমায় ছাড়া আমার একদিনও চলবে না। সত্যি সত্যি বাবন? হ্যাঁ সত্যি। এই শোনো না, আজ কাজে না গিয়ে আমার ঘরে চলো না, আমি তোমার সব কথা জানতে চাই। চলো, তোমাকে আমারও সব কথা বলে আমিও হালকা হতে পারবো। চলো। এসো, এটা আমার এই ছোট্ট ঘর। এটা তোমার ঘর, তোমার সংসার? আরে সংসার কোথায়, তবে তুমি যদি ঘরে আসো তাহলে সংসার হয়ে যাবে। আমার কোনো বাধা নেই, যদি তুমি চাও। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করো, হ্যাঁ যদি কিছু না মনে করো। বলো। আচ্ছা, তুমি তোমার স্বামীর ঘর কেন ছেড়ে এলে? আমার বাবা মা কোনোদিনই আমার মন বোঝেননি। ওনারা আমার ভালো চেয়ে আমাকে খুব ছোট্টবেলা আন্দামানে বিয়ে দিয়ে দিয়েছিলেন। সেখানে আমার স্বামীর সঙ্গে কোনোদিনই আমার মনের মিল হয়নি। দুটো বাচ্চা জন্ম দেওয়ার পর ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ভালো হবে, হলো না। রোজ রোজ অশান্তি। দেখো, ভালো থাকতে না জানতে হয়, আর তোমার তো এখানে এসে কোনোদিনই ভালো লাগে না, শুধু অভিযোগ আর অভিযোগ। এসব ফালতু কথা বলার মতো আমার অবস্থা নেই। আজ কষ্ট করে একটু বাইরে খেয়ে নিও। ঠিক আছে,
এভাবে মনের বিরুদ্ধে সংসার করার থেকে না করাই ভালো। এসব শোনার পর তোমার মনে হতে পারে আমি ভুল ছিলাম, কিন্তু কিন্তু বাবন, আমিও তো একটা রক্ত মাংসের মানুষ, আমারও তো একটা মন আছে, ভালোবাসার জন্য একটা হৃদয় আছে, কিন্তু কাকে ভালোবাসবো? তারপর তোমার সঙ্গে আলাপ হওয়ার পর কোনো কিছু ভাবনা চিন্তা না করে তোমার সাথে সম্পর্ক জুড়তে চেয়েছি, শুধুমাত্র নিজে বাঁচবো বলে। আমি তোমার পাশে আছি। সত্যি? এইভাবে দুজনের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হলো। স্বপ্নার মন প্রাণ জুড়ে এখন শুধুই বাবন, আর স্বপ্নার এই মানসিক পরিবর্তন ধরা পড়ল তার বাবা মায়ের চোখে। আজকাল তুই রোজই রাত করে বাড়ি ফিরছিস, তোর যে দুটো বাচ্চা আছে সে খেয়ালটাই তোর নেই। কেন মা, তুমি আছো, আরতি আছে, আমার চিন্তা কিসের? কিন্তু এখন তো আমরা তোকে নিয়ে আরো বেশি চিন্তায় পড়েছি। কেন বাবা, আমার জন্য চিন্তা কিসের? দেখ মা, আমাদের কাছে কিছু লুকোস না। তোর হাব ভাব চালচলন দেখে মনে হচ্ছে তুই অন্য কোথাও ব্যস্ত হয়েছিস। তেমন তো কিছু নয় বাবা। এই, মা বাবার চোখ একদম এড়াতে পারবি না। আজকাল তুই প্রেম টেম করছিস নাকি? মা, আমিও তো একটা মেয়ে, প্রেম যদি করি তাতে দোষটা কি? না, এটা ভুল হচ্ছে। আমরা শুধু তোর মুখে কথা শুনেছি। তোর মানসিক অবস্থার কথা বিবেচনা করে তোকে আমাদের সঙ্গে সময় কাটাতে বলেছি। তার মানে এই নয় যে তুই সব ছেড়ে ছুড়ে দিয়ে নতুন করে সম্পর্ক করবি নিজের ইচ্ছে মতো। মা, আমি কচি খুকিটি নই, যথেষ্ট বয়স হয়েছে আমার, নিজেরটা নিজে আমি বুঝে নেব। এসব বন্ধ করো। আমি কালই ফোন করে শক্তিকে এখানে ডেকে পাঠাবো। তুমি যা করছো একদম ঠিক করছো না, বন্ধ করো এসব। বাবা, বাবা, মা, ও মা, আমি একজনকে ভালোবেসেছি। এসবে আমাদের কোনো মত নেই। মা, মা, আমার মনের কথা কি কেউ বুঝবে না তোমরা? আমি আমার মতো করে বাঁচতে পারবো না? কি করব আমি? বাবন আমাকে মেনে নিয়েছে, আমার সবকিছু জেনেও, কিন্তু ও কি আমাকে বিয়ে করবে? বাচ্চাদের কি মেনে নেবে নাকি নেবে না? আমি আমার মেয়েকে নিয়ে একেবারে চলে এসেছি বাবন। ভালো করেছো তো। তুমি আমাকে তাড়িয়ে দেবে না তো বাবন? এই কথা কেন বলছো? না, আমি তো এখন সবার কাছেই বোঝা হয়ে গেছি। আমার মেয়েটা আমাকে ছাড়া থাকতে পারে না বাবন, আর ওর দায়িত্ব কেউ নেবে না, তাই ওকে রেখে আসতে পারলাম না বাবন। স্বপ্না তার 2 বছরের শিশুকন্যাকে নিয়ে বাবনের ঘরে থাকতে শুরু করলো। বাবন তাকে ভাববার জন্য সময় দিল, কিন্তু তারা একে অপরের সঙ্গ ছেড়ে থাকতে পারলো না। এইভাবে কিছুদিন থাকার ফলে প্রতিবেশীদেরও চোখে পড়লো ব্যাপারটা। কোনো রকমের কোনো সামাজিক স্বীকৃতি ছাড়া এইভাবে থাকা নিয়ে কানাঘুষো চলতে লাগলো। আর স্বপ্না পড়ল
নিদারুণ মানসিক দ্বন্দ্বের। সকালবেলা থেকে আমার মেয়েটার কোনো সারা শব্দ পাচ্ছি না, নড়ছে না, কথা বলছে না। বিয়ে করেছো তুমি? না, আমি ওকে বিয়ে করবো। বিয়ে না করে মেয়ে থাকো কি করে? এই দৃশ্য দেখা যায় না। এতটুকু বাচ্চা, মনে হচ্ছে তো অনেকক্ষণ আগেই মারা গেছে। স্যার, গলায় দাগ আছে, মনে হচ্ছে শ্বাসরোধ করে খুন করেছে। ভেরি স্যাড। এনিওয়ে, আমাদের বাচ্চার বডিটা থানায় নিয়ে যেতে হবে পোস্টমর্টমের জন্য, এটা ব্যবস্থা করতে হবে। চলো নিয়ে যাই। আমাকে ছেড়ে চলে গেল স্যার। চলে গেল নাকি? হারিয়ে দিয়েছে। চলে গেল নাকি? আস্তে, বাড়ি ডাকাত। হ্যাঁ স্যার, এটা আমার বাড়ি। ইনি কে হয় আপনার? না স্যার, আমি ওকে বিয়ে করবো স্যার। আপনি চলুন, থানায় গিয়ে কথা হবে। আপনি আসুন। পুলিশের গাড়িতে উঠে থানার উদ্দেশ্যে রওনা হলো বাবন, স্বপ্না। শিশুকন্যাটির নিথর দেহ যাবে লাশ কাটা ঘরে। প্রতিবেশীদের কথা অনুযায়ী বাবনের সঙ্গে নতুন সংসার পাতার লোভে স্বপ্না তার শিশুকন্যাটির খুন করেছে শ্বাসরোধ করে। এই ঘটনার পুরো পরম্পরা দেখে এটাই অনুমান করা হলো যে নতুন প্রেমিক এবং তার সঙ্গে নতুন করে সংসার করার লোভে স্বপ্নাই তার 2 বছরের শিশুকন্যাকে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতেই হয়তো খুনটা করেছিল। তবে আইন সমস্ত তথ্য প্রমাণ নিয়েই আইনি প্রক্রিয়াতেই দোষীকে শনাক্ত করবে এবং তাকে সাজা দেবে। কিন্তু যে কারণেই হোক না কেন, একটা ছোট্ট কুড়ি পৃথিবীতে ফুল হয়ে ফোটার আগেই ঝরে গেল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।